সবাই কেমন আছো বলো তো? চলে এসেছি আজকে একটা নতুন আর ফ্রেশ ট্যারো কার্ড রিডিং নিয়ে। সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো তো? অবশ্যই পজিটিভ থাকবে, ভালো থাকবে, নিজেকে সব সময় ভালো রাখবে, সব সময় একটা পজিটিভ এনার্জি নিজের মধ্যে ইনহেল করবে আর নেগেটিভটাকে এক্সেল করে দেবে, ঠিক আছে? সব সময় যখন শ্বাস প্রশ্বাস নেবে না, ভাববে আমি অনেকটা পজিটিভিটি নিজের মধ্যে নিলাম, আর যখন সেটা ছাড়বে নিজের ভিতরে যত নেগেটিভিটি আছে সমস্তটাকে বের করে দেবে, ঠিক আছে? এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, কমিটেড আর এক্সট্রা ম্যারিটাল লাইফ, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবার জন্য সবাই এতে পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। আজ থেকে 5 বছর পরেও যদি কেউ এই রিডিংটি দেখে তাহলে এখান থেকে একটা গুড সাইন নিশ্চয়ই তার জন্য কিছু আছে, তাই জন্য ইউনিভার্স তার সামনে এই ভিডিওটি এনেছে। হ্যাঁ, তো চলো রিডিংটা শুরু করি। আর যারা এখনো চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে একটা প্রপার অ্যান্ড ঠিকঠাক রিডিং আসবে। আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না কিন্তু। বেল বাটনটা ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও দেবো তোমার ফোনে একটা নোটিফিকেশান চলে আসবে। তো চলো স্টার্ট করা যাক আজকে রিডিং। অবশ্যই একবার ঈশ্বরদের সাথে দর্শন করে দিই, চলো। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय वालचन्द्राय श्रीगणेशाय धीमहि। চলো দেখো, জীবনে যেটা সামনের দিকে আছে না সেই দিকটা নজর রাখো। পিছনে কি ছিল, পিছনে কি হয়েছে, কি করে ফেলেছিলে একদম ভুলে যাও, তাহলেই বিন্দাস থাকবে, ভালো থাকবে আর পজিটিভ থাকবে। যত তুমি পিছনের কথা ভাববে তত গিল্ট ফিল হবে, তত রিগ্রেট ফিল হবে। আফসোস জীবনে করে কোনো লাভ নেই। যে জিনিসটাকে নিয়ে আফসোস করলে তোমার মনে দুঃখের পাহাড় জমে, সেই জিনিসটাকে কিন্তু কোনোদিন আফসোসই করবে না। যখন মনে হবে এরকম কোনো জিনিস মাথায় আসছে, সঙ্গে সঙ্গে মাইন্ডকে অন্যদিকে ডাইভার্ট করে দাও, বুঝেছো? সব সময় পজিটিভ থাকবে, ভালো থাকবে, তাহলে জানো তো যত তুমি ভাববে তত তুমি ডুবে যাবে সেই দুঃখের সমুদ্রে। চলো রিডিং দেখি আজকে দেখবো তোমার মানুষটি, আজকে তোমার যে পার্সনকে তুমি দেখছো তার মনে তোমার প্রতি ইমোশন কতটা, সে কি খুব ইমোশনাল হয়ে পড়ছে তোমার জন্য? দেখি চলো। প্লিজ স্টে পজিটিভ। আর সবাই কিন্তু নিজের পার্টনারের নাম অবশ্যই মনে মনে ভাবো। তোমাকে নিয়ে ভাবছে কিন্তু সে এখন তোমাকে নিয়ে চিন্তা কিন্তু খুব করছে। তার মনে কিন্তু এখন মানে সবসময় তোমার কথাই আসছে। সে কোনো একটা অ্যাকশন নিতে চলেছে তোমার জন্য, মানে তোমার হয়ে কোনো একটা কিছু করতে চলেছে। হয়তো তোমাকে নিয়ে ঘর বাঁধতে চাইছে, হয়তো তোমাকে নিয়ে সম্পর্কটাকে আরও মানে কি বলবো পজিটিভভাবে একটা কোথাও সিকিউরিটি দিতে চাইছেন উনি এইভাবে। আর উনি রিলেশনশিপটাকে এইভাবে কন্টিনিউ করতে চাইছেন না। উনি একটা সামাজিক স্তরে গিয়ে একটা কমিটমেন্ট দিতে চাইছে, আপনাকে সিকিউরিটি দিতে চাইছে। এই রকমভাবে আর কি ব্যাপারটা ওনার আর ভালো লাগছে না। উনি একজন ফ্যামিলি মানে কি বলবো ফ্যামিলি পার্সন, একদম হ্যাঁ একটু ফ্যামিলি পার্সন। উনি বিয়েতে খুব বিশ্বাস করেন, তো সংসারও করতে চাইছেন আপনার সাথে। দেখুন ওনার এনার্জি খুব পজিটিভ আছে, কিন্তু উনি কিন্তু আপনাকে নিয়েই থাকতে চাইছে। যত বাধা আসুক, যে বাধা দিই, সব বাধা অতিক্রম করে উনি আপনাকেই চুজ করবে, আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে। এই মানুষটি কিন্তু নিজের পিঠের সিদ্ধাটা শক্ত রেখেছে। ইনি কিন্তু আপনাকে ছাড়বেন না, কখনো ছাড়বেন না। যদি জীবনের পথে কখনো ভুল ডিসিশন নিয়েও থাকে, উনি কিন্তু আপনাকেই আবারও ফিরে আসবে আপনার কাছে, আপনাকে নিয়েই এগোবে। উনি আপনাকে ছাড়বেন না, চিন্তা করার কিচ্ছু নেই এখানে, ঠিক আছে? উনি অলওয়েজ খুব এনার্জেটিক থাকেন দেখে মনে হচ্ছে, খুব এনার্জেটিক একজন মানুষ, তাই না? আপনি তো ভালো জানবেন আমার থেকেও। তো দেখে মনে হচ্ছে আপনার মানুষটা কিন্তু খুব এনার্জেটিক, হাই এনার্জি। মানে এরকম ব্যাপার, যতই কাজ করুন না কেন, চলো একটু ফুচকা খেয়ে আসি, চলো একটু ওখান থেকে ঘুরে আসি। মানে জীবনটাকে উনি খুব আনন্দের সাথে কাটাতে পছন্দ করেন, খুব হাই এনার্জেটিক। বাহ, উনি কিন্তু খুব ফোকাস রেখেছেন ওনার কাজের দিকে বলুন বা এই সম্পর্কের দিকে বলুন। উনি লাইফে যেটাই করেন সেটাতে খুব ফোকাস রাখেন, খুব ফোকাস করে কথা মানে কাজ করেন। মানে উনি কখনোই তার কনসেন্ট্রেশন অন্যদিকে ডাইভার্ট করেন না। উনি যে কাজটাই করেন বা যে দিকটায় উনি মনে হয় কোনো ডিসিশনে আসবেন, খুব ফোকাস রাখে। তবে উনি খুব ধীর গতিতে এগোন, কোনো হঠকারিতা করেন না, বুঝে বুঝে স্টেপ ফেলেন, রাইট? উনি খুব বুঝে বুঝে স্টেপ ফেলেন, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের মধ্যে সম্পর্কে একটা কোথাও গিয়ে একটা কি বলবো
একটা থমকে গেছে, একটা সম্পর্কটা কোথাও কি একটা থমকে আছে, বুঝতে পারছি, কিন্তু সমস্যা নেই। আগামী দিনে কিন্তু ভালো সাইন দেখছি আমি এই সম্পর্কে। এখন থমকে থাকলে কি হবে, আগামী দিনে কিন্তু ফিউচার আপনাদের ব্রাইট আছে একসাথে। তাই অপেক্ষা করাটা ছাড়া কোনো উপায় নেই দিদি, অপেক্ষা আমাদের করতেই হবে। দিদি বলছি, দাদাদেরও বলছি যারা দেখছেন, আমি এমন না যে মেলদেরকে আলাদা করে দেখছি, এখানে মেল হোক ফিমেল হোক সবার জন্যই এই রিডিংটি। তার মানে আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য নিয়ে। এতদিন অপেক্ষা করেছেন, আরও একটু অপেক্ষা করুন ব্যাপারটা, তাই না? তাই বলছি এখন কোথাও কি একটা থমকে আছে, স্লো মুভ হচ্ছে, কিন্তু দেখবেন এর আউটকামটা খুব ভালো আসবে। আপনি হয়তো ভাবছেন এখন যে কিছুই তো হচ্ছে না, কিন্তু আউটকামটার জন্য ওয়েট করুন। শুনুন, দেরিতে হোক কিন্তু জিনিসটা ভালোভাবে হোক, তাই না? এটাই তো চাইবেন আপনি। একদিনের জন্য হলো, তারপরের দিন আবার ভেঙে গেল, এই জিনিসটা তো হওয়া ঠিক নয়। জিনিসটা হলে পার্মানেন্টলি ভালোভাবে হোক, রাইট? সে মানুষটা কিন্তু আপনাকে নিয়ে এখন খুব ভাবনা চিন্তা করছে, মানে হয় না কিছু মানুষ যে বসে একটা ডিসিশনে আসতে চাইছে, উনি কিন্তু তাই করছেন এখন। দেখুন, উনি কিন্তু সারেন্ডার করে দেবে আপনার কাছে নিজেকে, এবার পুরোপুরিভাবে সঁপে দিতে চলেছেন, তার সমস্ত দায়িত্ব আপনার হাতে তুলে দিতে চলেছেন। তার জীবনের প্রত্যেকটা ডিসিশন এরপরে কিন্তু আপনিই নেবেন, উনি কিন্তু সেটাই চাইছেন। দুনিয়ার যে যাই বলে ফেলুক ওনাকে আপনার এগেনস্টে, উনি কিন্তু তারপর মানে বিপরীতেই উনি কাজটা করবেন, তাদের কথায় উনি চালিত হবেন না। এবারে উনি কিন্তু তার বিপরীতেই যাবেন আর আপনাকেই চুজ করবেন, বুঝতে পেরেছেন? বাহ, হ্যাঁ, জীবনে দেখুন কিছু ইম্যাচুরিটি তো মানুষের মাধ্যমে হয়, হয়তো সবারই হয়, উনিও করেছেন আপনিও করেছেন, কিন্তু এইবার উনি চাইছেন সেই ব্যাপারগুলোকে ঠিক করে নিতে। যা যা ইম্যাচুরিটি হয়েছে, যা যা মানে ঘেটে গেছে, সমস্তটাকে উনি এবার অ্যাসেম্বল করতে চাইছেন, সমস্তটাকে উনি এবার জোড়া লাগাতে চাইছেন, ঠিক করতে চাইছেন। নিজের মধ্যে যদি কোনো রকম কি বলবো অসুবিধা থাকে বা নিজের মধ্যে কিছু খামতি থেকে থাকে, সেটাকে উনি এবার ঠিক করে নিতে চাইছেন, ঠিক আছে? কারণ হতে পারে প্রথমে উনি একটু ভেবেছেন না আমি তো একদমই পারফেক্ট, আই এম ভেরি মাচ পারফেক্ট, আমার চেঞ্জেসের কোনো দরকার নেই, কিন্তু উনি বুঝতে পারছেন এবার কেউ পারফেক্ট নয় দুনিয়াতে, সবার মধ্যে কিছু না কিছু খামতি আছে, তো সেটাকে ঠিক করে নিতে হবে। বলতে বলতে কি কার্ড এসছে দেখুন, আমি নিজে উল্টেও দেখিনি। আচ্ছা, দ্য লাভার্সের কার্ড। তাহলে বুঝতে পারছেন আপনাকে নিয়ে উনি কতটা ইমোশনাল হয়ে পড়েছেন এখন। উনি সব সময় শয়নে স্বপনে আপনাকে নিয়েই ভাবছেন, আপনার প্রতি এত অ্যাট্রাক্ট ফিল করছেন যে বলার মতো নয়, বলার মতো নয়। মানে কাছে পেলে আপনাকে নিয়ে উনি এক নজরে দেখেই যাবেন, এরকম একটা ব্যাপার চলছে ওনার মধ্যে। উনি কিন্তু আপনাকে ছাড়া আর থাকতে পারছেন না, এই জন্যই কিন্তু বললাম এবার কিন্তু সংসার বাঁধতে চাইছেন, যাতে 24 ঘন্টা একসাথে থাকা যায়। ক্লেম করুন এই কার্ডটা। আপনার প্রতি ওনার ইমোশন কিন্তু এখন তীব্র মাত্রায় গেছে। ক্লেম করুন, যাতে এইভাবে উনি আপনাকে ভালোবাসেন, এইভাবেই যেন উনি আপনাকে চান, ঠিক আছে? অবশ্যই ক্লেম করো। So much, thank you so much. Thank you so much. তবে কিছু লোক না আপনাদের ভালো দেখতে পারে না, এখানে কিছু লোকের নজর লাগে আপনাদের সম্পর্কে। ইয়েস, এখানে ব্ল্যাক ম্যাজিকও হয়, কিছু কিছু ক্ষেত্রে এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয়। কেউ আপনাদের সম্পর্কটাকে নষ্ট করে দিতে চায়, তারা চায় না যে আপনার পার্টনার আপনাকে এতটা ভালোবাসুক, এতটা বিশ্বাস করে, এতটা চাক, তারা কিন্তু চায় না। তাই সবসময় তাদের নজর লাগে আপনাদের সম্পর্কে, যার ফলে কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করে, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এখানে কিছু রেমেডি করা দরকার, ব্ল্যাক ম্যাজিক যাতে না হয়। ঠিক আছে? কারণ এই ক্ষেত্রে আপনারা কি হয়ে যান বলুন তো, মানে একটা কার্মিক সিচুয়েশনে পড়ে যান, সেই জিনিসটাই চলতে থাকে সম্পর্কে, যার ফলে সম্পর্ক একটা নেগেটিভিটি ছড়িয়ে যায়। পজিটিভিটি যত না থাকে তার থেকে নেগেটিভিটি বেশি ছড়িয়ে যায়, রাইট? ওকে, নেক্সট দেখি আগামী কবে উনি আপনার কাছে আসতে চলেছেন, বা কবে আপনাদের মধ্যে সমস্তটা ঠিক হয়ে যাবে একদম পার্মানেন্টলি। কতদিনের মধ্যে ওহো, দেখুন আপনাদের খুব শীঘ্রই রিইউনিয়ন হবে, আপনারা আবার এক হয়ে যাবে। ইভেন যাদের পার্টনার আপনাদেরকে নিয়ে একটা মানে কি বলবো, একটা সিকিউর রিলেশনশিপ চাইছেন, তারা কিন্তু খুব শীঘ্রই একটা মানে ম্যারিটাল লাইফে একদম দুজনে মিলে ইনভলভ হয়ে যেতে চলেছেন। শীঘ্রই কিন্তু আপনাদের বাড়িতে একটা বিয়ের সানাই বাজতে চলেছে।
তাহলে এই ফ্যামিলি লাইফটা কিন্তু আপনারা লিড করবেন, এই আনন্দের সাথে এই ফ্যামিলি লাইফটা আপনারা লিড করতে চলেছেন একসাথে। ক্লেম করুন, যত নেগেটিভিটি আছে সমস্ত কেটে যাবে, চিন্তা করার কিচ্ছু নেই। কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে, আপনি হোয়াইট ম্যাজিক করুন। হোয়াইট ম্যাজিক, আপনি ঈশ্বরকে ডাকুন, নাম নিন, এটাই হোয়াইট ম্যাজিক আপনার জন্য। তো অবশ্যই সমস্ত নেগেটিভিটি কেটে যাবে, আগামী 1 বছরের মধ্যে আপনাদের ম্যারেজ হয়ে যাবে। তাহলে আজকের মতো এইটুকুই। ছোট্ট করে আজকে ভিডিও বানালাম, কারণ আজকে ভিডিও বানাতে একদম একটু লেট হয়ে গেছে, ইভেন কারণ অনেক ক্লায়েন্ট ছিল, তো তাদেরকে রিডিং দেওয়ার পর আর টাইম নেই, ওভারনাইটও হয়ে গেছে অনেকটা, কি বলবো, একটু লেট নাইটও হলো রিডিংটা করতে আমার। তাই একটু ছোট্ট করে বানালাম, কারণ অনেকেই আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকো বলো, তাই বলেছো যে দিদি অ্যাটলিস্ট ছোটো করে হলে একটা ভিডিও দেবে, তাই কিন্তু আমি আজকে অবশ্যই এই রিডিংটা আনলাম। শরীরটাও একটু খারাপ গেছে, তাও আমি রিডিং আনলাম, কারণ অনেকেই ওয়েট করে থাকো আমার ভাই বোনেরা, তাদের কথা তো রাখতেই হবে। কারণ কিছু কিছু মানুষ কিন্তু আমার রিডিং দেখে পজিটিভ কথা শুনে কিন্তু অনেকটা মনে বল পায়, মন পজিটিভ হয়ে যায়, তাদের একটা মোটিভেশন পায় লাইফে বেঁচে থাকার, একটা কিছু করার। তা আমারও তো কিছু দায়িত্ব আছে তাদের জন্য, না শুধু নিজেরটা ভাবলে হবে না, তাদের কথাও ভাবতে হবে, কারণ তাদের নিয়েই আমার ইউটিউব ফ্যামিলি, তাদের ছাড়া আমি কিছুই নই। অবশ্যই ডিভাইন পাওয়ার না থাকলে আমি এই রিডিংগুলো করতে পারতাম না, কিন্তু কাদের জন্য করছি? কাদের জন্য করছি আমি? তোমাদের জন্যই তো, তোমরাই তো আমার সব। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে, এটাই তো আমি চাই। তাহলে আজকের মতো রিডিং আমি এখানে ক্লোজ করলাম। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এই রিডিং থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা আর শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা।